হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বিকাশ অ্যাপস ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে এই অপশনগুলো দেখা যাবে: পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেস্কো, নেস্কো, এরকম বিভিন্ন কোম্পানি দেওয়া আছে। আমি এখন যে বিদ্যুৎ বিলটা পরিশোধ করব সেটা হলো পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তাহলে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিদ্যুৎ, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর বিল সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন জুলাই 2024। এখানে ক্লিক করার পর আপনি যে মাসে বিল পরিশোধ করবেন সেই মাসটা সিলেক্ট করবেন। আমি জুলাই 2024-এর বিল পরিশোধ করব, তাই জুলাই 2024-এর উপর ক্লিক করলাম। এবারে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। SMS অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন? ডান পাশে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিলের যে কপিটা, এখানে গ্রাহক হিসাব নম্বর আমি রেড মার্কেটে রেখে দিচ্ছি 10730433925151। এটা হচ্ছে বিদ্যুৎ বিলের গ্রাহক হিসাব নাম্বার। এই নাম্বার দিবেন, দিলেই আপনি বিল পরিশোধ হবে। তাহলে আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, এরপর পে বিল করতে এগিয়ে যান, এই অ্যারোর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যবহারযোগ্য ব্যালেন্স 481 টাকা, এটা হলো আমার বিকাশের ব্যালেন্স। আর লাল কালিতে দেখতে পাচ্ছেন 358 টাকা, এটা হলো আমার বিদ্যুৎ বিল। তাহলে আপনি এখানে দেখে কনফার্ম হতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিলের কাগজের সাথে মোবাইলে যে দেখাচ্ছে এই বিলটা ঠিক আছে কিনা। তার মানে 358 টাকা, এটা আমার বিদ্যুৎ বিল। উপরে দেখতে পাচ্ছেন পরিশোধের শেষ সময় 9 আগস্ট 2024, অর্থাৎ 9 তারিখে আমার লাস্ট ডেট। ডান পাশে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আনপেইড, অর্থাৎ আমি এখনও বিদ্যুৎ বিল পরিশোধ করিনি। তো সব কিছু যখন ঠিক আছে তখন নিচের দিকে দেখুন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অ্যারো আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর পিন নাম্বার দিন। এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে। আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বারের উপরে দেখতে পাচ্ছেন চার্জ 0 টাকা, অর্থাৎ আপনি এখান থেকে যদি বিদ্যুৎ বিল দেন, বিকাশ থেকে যদি বিদ্যুৎ বিল দেন, তাহলে আপনার কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। 358 টাকা আমার পরিমাণে দেখাচ্ছে, সর্বমোট 358 টাকায় দিতে হবে। এখন আমি কনফার্ম করার জন্য পিন কনফার্ম করুন, এই অ্যারো আইকনে ক্লিক করলাম। ওকে, এখানে এই ডিসপ্লেতে এই অপশনটি দেখাচ্ছে পে বিল নিশ্চিত করুন। এখন যদি আমি কনফার্ম হই যে হ্যাঁ 358 টাকা আমি পরিশোধ করব, আর তার ডান পাশে দেখতে পাচ্ছেন নতুন ব্যালেন্স, আমি যদি 358 টাকা পরিশোধ করি তাহলে আমার এই টাকাটা থাকবে। এখন পে বিল নিশ্চিত করুন। নিশ্চিত করার জন্য নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এর উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে। আমি চেপে ধরে রাখলাম। ওকে, এরপরে দেখেন বিকাশ থেকে আমার কাছে SMS চলে এসেছে। SMS দেখানোর আগে আমি এখানেই আপনাকে দেখাচ্ছি। ওকে, বিল সাকসেসফুল পেইড পল্লী বিদ্যুৎ। নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টাকা 15, অর্থাৎ 15 টাকা আমাকে ক্যাশব্যাক দিয়েছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন রিসেট ডাউনলোড করুন। আমি যে পল্লী বিদ্যুৎ বিল দিলাম এটা যদি রিসিপ্ট নিতে চাই তাহলে এর উপরে ক্লিক করুন। ওকে, ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে। এখানে অলওয়েজ ওপেন ডাউনলোড PDF, এই বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করুন। ওকে, এখন দেখতে পাচ্ছেন রিসিপ্টটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখানে সব কিছু তথ্য দেওয়া আছে, কয় তারিখে বিল পরিশোধ করলাম, কত টাকা পরিশোধ করলাম, সব কিছু দেওয়া আছে। নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট 358 টাকা। যাই হোক, এটা তো দেখলাম আমরা অ্যাপসের মাধ্যমে। এখন আমি SMS মাধ্যমে দেখাবো যে আমার মোবাইলে যে SMS আসলো সেখানে কি আছে। এবার আমি দেখাচ্ছি SMS, এর উপরে ক্লিক করলাম। নিচে দেখতে পাচ্ছেন বিল সাকসেসফুল পেইড, বিলার পল্লী বিদ্যুৎ। এখানে 072024, অর্থাৎ জুলাই 2024 সাল। SMS অ্যাকাউন্ট নাম্বার 10730, যে নাম্বারটা আমি ডান পাশে এর আগে দেখাচ্ছি, অর্থাৎ SMS অ্যাকাউন্ট নাম্বার। তারপর দেখেন টাকার পরিমাণ, ফি চার্জ, এটা হলো চার্জের টাকা, ফি
ফি টাকা 0, অর্থাৎ চার্জ লাগবে না। কয়টার সময় পরিশোধ করলাম এখানে দেওয়া আছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক 15 টাকা, ব্যালেন্স টাকা 138, অর্থাৎ আমার ব্যালেন্সের সাথে আরও 15 টাকা ক্যাশব্যাক দিয়েছে আমাকে। ওকে, তাহলে বিল সাকসেসফুল পেইড, এটা আমরা কনফার্ম হলাম। এসএমএসের মাধ্যমে জানতে পারলেন এবং কীভাবে বিকাশ থেকে রিসিপ্ট ডাউনলোড করতে হয় সেটাও দেখতে পারলেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।